তো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ রনো। তো গাইজ অনেকে কমেন্ট করছিল যে এগুলো হচ্ছে আমাদের ডানা কাটা পাখি বা এগুলো কোনো রকম বাচ্চা পাখি উঠতে জানে না, যে কারণে আমরা বাইরে নিয়ে যাচ্ছিলাম, ছাড়ছিলাম। আপনারা অনেক ভিডিওতে আমরা দেখেছেন, পুরানো শর্টস ভিডিওতে যেগুলোতে আমরা আপলোড করে রেখেছি, এদেরকে আমরা রাস্তায় নিয়ে যাচ্ছি, মাঠে নিয়ে যাচ্ছি, তাও কোনো রকম ডানা ছাড়া অবস্থাতে, কোনো কিচ্ছু পায়ে বাধা নেই, সেইভাবে নিয়ে যাচ্ছি। কী হয়েছে রে? তো এগুলো হচ্ছে আমার সাথে ছোটোবেলা থেকে আছে। এদের যখন এটা হচ্ছে আমার ফার্স্ট পাখি, এদের যখন 2 মাস বয়স তখন থেকে এঁকে রেখেছি। আর যারা ভাবো যে একদম বাচ্চাবেলার থেকে পাখি টেম করতে হয়, তাছাড়া পাখি টেম হয় না, তো তাদেরকে বলতে চাই আমার কাছে যে কটা পাখি আছে তাদের মধ্যে একমাত্র যাকে আমি সব থেকে বাচ্চাবেলায় এনেছি। এর 2 মাস বয়স ছিল তখন যখন একে আনা হয়েছে। বাকি এই যে একে দেখছো, এর নাম বুলবুলি। আরও আমার বাইরে খাঁচাতে রয়েছে পাখি। তো এদেরকে হচ্ছে আমি টেম করেছি, ওর মধ্যেও আছে টেম করা, কিন্তু সবাইকে তো একসাথে দেখানো সম্ভব না, কারণ একটা ওরা শুরু করলে সব কটা ঘরের মধ্যে ওরা শুরু করে দেবে। এই পাখিগুলোকে টেম করতে গেলে মোটামুটি আমাদের একটু দিনে মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমাদের টাইম দিতে হয় পাখিদের, যেই কারণে এরা টেম হয়ে যায়। তো অনেকে ধারণা আছে যে একদম বাচ্চা পাখি নিয়ে টেম করতে হয়, এটা একদমই ভুল কথা। টেম করতে গেলে 4 মাস, 5 মাস, 6 মাস বয়স কখনো ম্যাটার করে না। তবে হ্যাঁ, যদি সুপার টেম করতে চাও, যে এরকম ডাক হয়ে চলে আসবে, এই যেমন বুলবুলি শোল্ডার, ডোন্ট, বুলবুলি শোল্ডার, ওঠো, শোল্ডার শোল্ডার, আস্তে আস্তে আস্তে, শোল্ডার, গ্রে, শোল্ডার, গুড বয়। তো এরকম যদি সুপার টেম করতে চাও তখনই বাচ্চা পাখি নিতে হবে, তাছাড়া যে কোনো পাখি চলবে। আর আমরা দেখিয়েও দেবো শেষে যে এই পাখিগুলো উড়তে পারে, এরা কোনো রকম ডানা কাটা বা কোনো কিছু না। তো সেটা করতে হলে ফার্স্ট আমাদের যেই কাজটা করতে হবে, এদের সাথে টাইম স্পেন্ড করতে হবে। যেমন ধরো তোমার যেই ঘরে তুমি থাকছো, তোমাকে ম্যাক্সিমাম টাইম যেন দেখতে পাবে। তুমি দিনে 2 ঘন্টা বাড়ি থাকো, 4 ঘন্টা থাকো, এদেরকে 1 ঘন্টা থেকে আধ ঘন্টা টাইম দাও। কি করছিস রে? ভিডিও করছি। তো এদেরকে আধ ঘন্টা টাইম দাও, ইনাফ। এটা তাতেই অনেক খুশি হয়ে যাবে। আসো হাতে আসো, রে হাতে আসো, গুড বয়। তো এদেরকে ওরকম টাইম দিলে অনেক। তো এদের মোরাল অফ দ্য কথা যেটা, সেটা হচ্ছে এদেরকে ফার্স্ট হচ্ছে ফিড করানো। অনেকে কিনছো সেলফ ফিডে, অনেকে কিনছো হচ্ছে হ্যান্ড ফিডের বাচ্চা। তো হ্যান্ড ফিড নাও বা সেলফ ফিড নাও, যাই নাও না কেন, সব কিছুই টেম হতে পারে, শুধু একটুখানি প্রসেসটা ভালোভাবে জানলেই হয়ে যাবে। প্রসেসটা হচ্ছে এদেরকে ফার্স্ট হাতে রাখতে হবে। প্রথম প্রথম এরা ভয় খাবে, হাতের থেকে নেমে চলে যাবে, কিন্তু যেভাবে, বাট হ্যাঁ, পাখিকে কখনো এইভাবে কখনো পাখিদের ধরতে নেই। তাতে কি হয়, পাখিদের পেইন হয়। আমাদের যেমন চেপে ধরলে আমাদের পেইন হয়, নিঃশ্বাস আটকে আসে, ওদের ঠিক এইভাবে ধরলে ওদেরও একটা আনহেলদি ফিল করে। এই যেমন এটা ফলস বাইট, যেটা কামড় দিচ্ছে দেখতে পাচ্ছ, এই কামড়টা কখনো রিয়েল না। না হলে আমার কাছে আরেকটা রয়েছে, যাকে নতুন আনা হয়েছে, বিশাল অ্যাগ্রেসিভ। ওর কাছে হাত রাখা মানেই ও কামড়িয়ে ফেলবে। তো বিশাল গরম হচ্ছে, ভিডিও করতে গিয়ে গরমের অন্ধকারের মধ্যে, বাপরে কি বলবো, এদেরকেও কষ্ট দেয়। তো এদেরকে আমরা ছেড়ে দিই, তারপরে কথা বলছি বাইরে গিয়ে। তো ভিডিওটা দেখে নাও যে এরা উঠতে পারে। বুলবুলি ফ্লাই, কি হয়েছে?